আজকে আমি এইচএসসির গণিত প্রথম পত্রের ভেক্টরের দ্বিতীয় চ্যাপ্টার a1 সমান a ভেক্টর সমান a1i a2j প্লাস a3k b ভেক্টর সমান b1i b2j প্লাস b3k তারপর প্রুফ দ্যাট a গুণছেদ b ijk a1 a2 a3 b1 b2 b3 এই জিনিসটা প্রমাণ করতে গেলে আমাকে একটা জিনিস প্রথমে আগে বুঝতে হবে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমাকে প্রথমে আগে এই জিনিসটা বুঝতে হবে। এটা x অক্ষ বরাবর, এটা হলো y অক্ষ বরাবর, আর এটা হলো z অক্ষ বরাবর। এটা হলো i ভেক্টর, আর এটা হলো j ভেক্টর, আর এটা হলো t ভেক্টর। ক্রস গুণনের ক্ষেত্রে একই রকম হলে, যেমন i গুণ i, j গুণ j, j গুণ j, তারপর k গুণ k। ক্রস গুণনের ক্ষেত্রে একই রকম হলে 0 হবে। আর ঘড়ির কাঁটার দিকে গুনলে হবে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনলে হবে প্লাস। এটা আমি কি লিখতে পারি যে i j এটাকে লেখা যাবে k, আর j i এটাকে লেখা যাবে মাইনাস k। i ক্রস j k, j ক্রস i মাইনাস k। ঘড়ির কাঁটার দিকে গুনলে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনলে প্লাস। এরপর আবার j ক্রস k, j ক্রস k, j ক্রস k এটা লেখা যাবে i। তারপর আবার k ক্রস j, k ক্রস j এটাকে লেখা যাবে মাইনাস i। তারপর আবার k ক্রস i, k ক্রস i এটাকে লেখা যাবে k ক্রস i এটাকে লেখা যাবে প্লাস j। আবার i ক্রস k এটাকে লেখা যাবে মাইনাস j। মূল কথা হলো ঘড়ির কাঁটার দিকে গুনলে প্লাস, ঘড়ির কাঁটার দিকে গুনলে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনলে প্লাস। তাহলে আমি এখন কি প্রমাণ করব? এখন আমি লিখব নাও এর মানে হলো a1 i a2j a3k গুণছেদ b ভেক্টর মানে হচ্ছে b1 i b2j প্লাস b3k এবং দ্বারা প্রত্যেকটাকে গুণ দিব। প্রথমে আগে a1 b1 i গুণ i, তারপর আবার তাহলে আমি a1 দ্বারা প্রত্যেকটাকে গুণ দিছি, আবার a2 দ্বারা প্রত্যেকটাকে গুণ দিছি, a3 দ্বারা প্রত্যেকটাকে গুণ দিছি। মানে a1 b1 i ক্রস i, a1 b2 i ক্রস j, a1 b3 i ক্রস k, তারপর a2 b2 j ক্রস i, এই যে a2 দ্বারা গুণ দিছি আর কি প্রত্যেকটাকে। আবার অনুরূপ ভাবে a3 দ্বারা প্রত্যেকটাকে গুণ দিছি। এখন আমার যেটা একই রকম ওইটাকে লিখছি 0, আর যেটা ওই যে আমি যে চিত্রটা আমি দেখাইছি এখানে, যে ঘড়ির কাঁটার দিকে গুনলে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনলে প্লাস, ওইটা ফলো করছে। তো আমি এখন কি লিখতে পারি যে এখানে i কোথায় কোথায় আছে, i আছে আমার এখানে আছে, আর এখানে আছে। তো আমি i কমন নিলাম, ওইটার থেকে আমি i কমন নিলাম। i কমন নিলে আমি লিখতে পারবো প্লাসের টাকা আগে লিখতেছি a2 b3 মাইনাস a3 b2। তারপর j কোথায় আছে এখানে আর এখানে, তাহলে মাইনাস j, মাইনাস কমন নিলাম। তাহলে মাইনাস কমন নিলে মাইনাসের টাকা আগে লিখবো a1 b3 মাইনাস a3 b1, a1 b3 মাইনাস a3 b1 মাইনাস j। এবার k কোথায় আছে এখানে আর এখানে, এবার প্লাস k লিখবো। এটাকে আমি প্লাস k লিখলে আমি কি লিখতে পারবো
A1 B2 1 B2 A1 B2 মাইনাস A2 B1 A2 B1। তাহলে এটাকে আমি নির্ণয়কের সাহায্যে এবার কি লিখতে পারবো, যে I J K কি লেখা যাবে, A1 A2 A3, তারপর লেখা যাবে B1 B2 B3। দেখি আমার লেখাটা মিলছে কিনা। যদি আমি I কলাম বরাবর, এটা কলাম, এটা সারি, কলাম বরাবর কলাম বাদ, সারি বরাবর সারি বাদ, A2 B3 তারপর A3 B2, ঠিক আছে। যখন মাইনাস যে নিব, কারণ এটার অবস্থান হচ্ছে মাইনাস, মাইনাস যে নিলে এটা বাদ যাবে, সারি বাদ কলাম বাদ, A1 B3 মাইনাস A3 B1, রাইট। তারপর কে নিলে এটা বাদ A1 B2 মাইনাস A2 B1, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি কি, এখন আমি লিখতে পারবো কি লিখতে পারবো, নাও A গুণন সেট B ইকুয়াল কি লেখা যাবে, I J K A1 A2 A3 B1 B2 B3 প্রমাণিত।